হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া ভিডিওতে সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস আমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো, মোহনবাগান সুপার জায়ান্টের ট্রান্সফার ব্যানের ব্যাপারে কালকের আমরা একটা কমেন্টই পোস্ট করেছিলাম। সেখানে বলেছিলাম যে মোহনবাগান সুপার জায়ান্টের ফিফা ওরিয়েন্টেড যা যা ফর্মালিটিস ছিল, সমস্ত ফর্মালিটিস মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু তারা কমপ্লিট করে ফেলেছে। এবং এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু তাদের যে টাকাটা দেওয়ার জন্য ব্যানটা হয়েছিল সেই টাকাটা তারা অলরেডি পে করে দিয়েছে। অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টের অফিসিয়ালি কিন্তু এখন আর কোনো ব্যান নেই। তো এই ব্যাপারটা নিয়ে ফিফা তরফ থেকে তাদেরকে একটা মেল করা হবে, তারপরেই কিন্তু তারা যে কোনো প্লেয়ারকে রেজিস্টার করতে পারবে। তো স্বাভাবিকভাবেই মোহনবাগান সুপার জায়ান্ট এই মুহূর্তে কিন্তু দে আর ফ্রি টু রেজিস্টার এনি নিউ প্লেয়ার। তবে এখনও পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্টে সেরকম কোনো আউটগোয়িংসের খবর নেই, এবং যতটা আমাদের অ্যাজাম্পশন একটাই কিন্তু বড় ইনকামিং মোহনবাগান সুপার জায়ান্টে হওয়ার পসিবিলিটি আছে। অন্যদিকে টেকচাম অমিতাভ সিংয়ের ব্যাপার নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল একটা অফার করেছে। এটা কিন্তু একদমই ট্রান্সফার ফির সঙ্গে গোলাবেন না। কালকের আমরা যেটা বলেছি যে ইস্টবেঙ্গল কিন্তু 1.2 করোড় এই ট্রান্সফার ফিটা অফার করেছে। এখনও পর্যন্ত তারপরে কোনো রিভাইজড বিড করেনি, কিন্তু টেকচাম অমিতাভ সিংয়ের পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস কীরকম কী হতে পারে এইটা আমি আপনাদেরকে বলেছিলাম যে তিনি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ক্যাম্পে ছিলেন। তো তার সঙ্গে পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে নতুন করে কোনো রিভাইজড কথাবার্তা হয়নি। তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, মোহনবাগান সুপার জায়ান্ট অবশ্যই এই ডিলটাতে রয়েছে এবং এই ডিলটাতে তারা যথেষ্ট ভালোভাবে কিন্তু মনিটর করছে। কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকেও টেকচাম অমিতাভ সিংয়ের পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে একটা ভালো অফার গেছে বলেই আমরা শুনতে পাচ্ছি, এবং সেটা কিন্তু যথেষ্ট বড় একটা অফার। যদিও টেকচাম অমিতাভ সিংয়ের ডিলে এখনও পর্যন্ত কিন্তু ট্রান্সফার পেনিডিকে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে আছে, তবে ইস্টবেঙ্গলে কিন্তু তাকে একটা ভালো পার্সোনাল টার্মস দিয়েছেন। এখন কিন্তু বল পুরোপুরি টেকচাম অমিতাভ সিংয়ের কোর্টে। যথেষ্ট ভালো কিন্তু একটা লড়াই হতে চলেছে, এরকমটা কিন্তু বলাই যায়। অন্যদিকে শেষ যে আপডেটটা দিয়ে শেষ করবো, ইস্টবেঙ্গল সমর্থকরা তো অবশ্যই অধীর আগ্রহে দেখিয়েছেন যে নতুন স্ট্রাইকার কে আসতে চলেছে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের প্রচুর মতামত এবং প্রচুর কিউরিওসিটি, উৎকণ্ঠাও রয়েছে। আমরা আপনাদেরকে বলেছি যে বাজারে শোনা যাচ্ছে এরকম কোনো নাম হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো অ্যাঞ্জেল রোডারও এই প্লেয়ারটির ব্যাপারে আপনারা রোজই আমাকে জিজ্ঞেস করছেন, প্রচুর মেসেজ পাচ্ছি আপনাদের থেকে। তো এই প্লেয়ারটি ইস্ট বেঙ্গলে আসছে, অনেক জায়গাতে নাম শোনা যাচ্ছে। তো দেখুন, একটা কথা বলতে পারি, ফুটবল দুনিয়ার কাছে এই প্লেয়ারটির ব্যাপারে কোনো আপডেট নেই। মোস্ট প্রবলি প্লেয়ারটি হয়তো পোলিশ লিগে খেলেছেন লাস্ট, মার্কেট ভ্যালুও কিন্তু 10 কোটি টাকার ওপরে। বাট স্টিল নাও উই হ্যাভ নো আপডেটস অ্যাবাউট অ্যাঞ্জেল রোডারো, এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং ওয়াইজ হওয়ার চান্স হয়তো খুবই কম। তো এই পর্যন্ত ছিল আপডেটটা। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, তার কারণ এই মুহূর্তে কিন্তু ট্রান্সফার মার্কেট আস্তে আস্তে একদম পিকে উঠছে। সো উই আর অ্যানালাইজিং অল দ্য সিচুয়েশনস। সো এই পর্যন্ত ছিল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।